আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 46 সাইজের একটি কামিজ এবং তার পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 44, বডির লুজ হচ্ছে 46, কোমর হচ্ছে 43, হিপ হচ্ছে 48 হাফ, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 18, হাতার মুখ হচ্ছে 11.5, গলার ডিপ হচ্ছে সামনে 6, পিছনে হাফ ব্যান্ড কলার। কামিজের ফাড়া হচ্ছে 23, নিচের ঘের হচ্ছে 26, সালোয়ারের লম্বা হচ্ছে 41, পায়ের মুখ হচ্ছে 26, হাইয়ের লুজ হচ্ছে 34, রানের লুজ হচ্ছে 36, হাই হচ্ছে 34, কোমরের ফিতা। প্রথমে আমরা কামিজটিকে ভাঁজ দিয়ে নিয়েছি আয়রন করে। এখানে আমাদের 4 পার্ট আছে, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। অনেক সময় দেখা যাচ্ছে যেমন আমাদের এই কামিজের ডিজাইনগুলো হচ্ছে বাঁকা, এই জন্য আমাদের এখানে অনেক অংশ কাটা পড়বে। এখন যদি আপনি ডিজাইনটা মিলাতে যান তাহলে আপনি যখন ডিজাইনটা মিলিয়ে কাপড়ের ভাঁজটি দিবেন দেখা যাচ্ছে আপনার কাপড়টি ওরফ হওয়ার কারণে সেলাই করার পর কামিজের ঘের এক সেট হয়ে থাকবে। ওই জন্য আমরা আমাদের কাপড়ের ভাঁজটি ঠিক রেখে যদি ডিজাইনের অংশ বাদ পড়ে যায় এটা আমরা কাস্টমারদেরকে বলে দিব যে আপনার এখানে ডিজাইনের অংশ বাদ পড়বে। আর যদি ওনারা ডিজাইন রাখতে চায় তাহলে এটাও বলে দিবেন যে যদি আপনারা ডিজাইন রাখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেলাই করার পর আপনাদের কামিজগুলো এক সেট হয়ে যাবে। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। নিচে বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব। আমাদের ঘের হচ্ছে 26, আমরা 26কে 2 ভাগ করলে হচ্ছে 13, আমরা 13তে দাগ দিয়ে দিলাম। এরপর আমরা মার্জিনের এখানে ফিতাটিকে ধরে আমাদের লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 44, ফাড়া হচ্ছে আমাদের 23। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো ফাড়ার মাপ যদি আপনারা স্যাম্পল থেকে উপর দিক থেকে ফাড়াটা নিয়ে থাকেন তাহলে আপনারা উপর থেকে ফাড়াটিকে নামাবেন। যদি আপনারা কামিজের ফাড়া থেকে নিচের দিকে ফাড়া নিয়ে থাকেন তাহলে আপনারা নিচ থেকে ফাড়াটি দাগ দিয়ে দিবেন। এখন আমরা মার্জিনগুলো টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 14, 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7, গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। আমাদের সামনের গলার ডিপ হচ্ছে 6, আমরা বডির মোড়া নামাবো শোল্ডারের 2 ভাগের 1 ভাগ। 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7, আমরা 7 ইঞ্চি মোড়া নামিয়ে নিলাম। কোমরের শেপটুকু আমরা বডির দাগ থেকে 6.5 নামিয়ে নিলাম। এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব। এখানে আমরা গলার পাশের দাগটি এখানেও দিয়ে দিব, শোল্ডারের দাগটি আমরা আবার এখানে দিয়ে দিব যেহেতু আমাদের মার্জিন টানতে হবে। আমাদের বডি হচ্ছে 46, 46কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 11.5, কোমর হচ্ছে 43, 43কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5, 11 থেকে 2 পয়েন্ট কম। আমাদের হিপ হচ্ছে 48 হাফ, 48 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি 1 পয়েন্ট। মার্জিনগুলো আমরা সুন্দরভাবে টেনে নেব। এরপর আমরা শেপ কাটটিকে এভাবে বিছিয়ে নেব। বডির মোড়া শেপটুকু আমরা টেনে নেব। বডির দাগ থেকে 2 ইঞ্চি পরিমাণ আমরা ডিফারেন্সে এই শেপ কাটটিকে বসিয়ে এভাবে আমরা শেপটি টেনে নেব।
এরপর আমরা বাকি শেপটুকু হাত দিয়ে দেব। আমরা সামনের গলাটি গোল গলা দিয়ে দিচ্ছি, এভাবে অবশ্যই আট করে নেবেন। এরপর আমরা কাঁধের এখানে অ্যাঙ্গেল করে 1/2 ইঞ্চি সেলাই কাপড় আলাদা করে নিয়ে নিলাম। সাইডে আমরা সেলাইয়ের কাপড় বাড়তি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বডির এখানে নেব। কোমরের এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়ে নেব। হিপের এখানে আমরা 1 ইঞ্চি নেব, যেহেতু আমাদের সাইড বডি সেলাই করতে হবে, এখানে কাপড় বেশি থাকলে আমাদের সাইড সেলাই সুন্দর হবে না। এভাবে আমরা মার্জিনগুলো দিয়ে দেব। মার্জিনগুলো আমরা আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে দিয়ে দিচ্ছি। আমাদের উপর সাইডের কাজ শেষে এখন আমরা নিচের ঘেরের দাগটি দিয়ে দিব। সাইডে বর্ডার সেলাই করার জন্য আমরা এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। হিপের সাথে আমরা এটা মিলিয়ে নেব। ঘেরের এখানে আমরা আপনাদেরকে আরেকটি মাপ বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার হিপ যতটুকু থাকবে, আপনার হিপ যদি হয় 48, তাহলে আপনি এখানে সর্বপ্রথম 48কে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ আপনি এখানে দাগ দিবেন। এরপর এখান থেকে আপনি চাইলে 2.5 ইঞ্চি পরিমাণে বাড়তি দিতে পারেন, চাইলে 3 ইঞ্চি পরিমাণে ঘের বাড়তি দিতে পারেন। যে যতটুকু বেশি পড়তে চায় ঘের, আপনি ওই পরিমাণে ঘের থেকে বাড়িয়ে নেবেন। সর্বনিম্ন হচ্ছে 2.5 ইঞ্চি, আর সর্বোচ্চ আপনি 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, যত ইঞ্চি আপনি ওই কাস্টমার পড়তে চাইবে আপনি অ্যাড করতে পারবেন। আমাদের এখানে দাগটি দেওয়া শেষ, এখন আমরা কাটিং করে নেব। সর্বপ্রথম আমরা উপরের দিক থেকে কাটিং করব। আমরা যেহেতু আমাদের এখানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে আমরা কাটিং করছি, ওই হিসেবে আমরা ব্যাক পার্ট হিসাব করে আমরা আমাদের কাটিংটি শুরু করব। আমরা সাইডে এখানে হালকা একটু শেপ করে এরপর কাটিং করে নেব, যেন সাইডের কোনাগুলো নেমে না যায়। ওই জন্য এখানে আমরা বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিব, এরপর কোমরের এখানে একটা চিহ্ন দিয়ে দেব, হিপের এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দেব। আমরা এখানে পিছনের পার্টটিকে সরিয়ে সামনের গলাটি কাটিং করে নেব। সামনের পার্টের বডির তাল পাটটি আমরা কেটে নিচ্ছি। এই পরিমাণে আপনারা বডির তাল পাটটি কাটিং করে নেবেন। কাঁধ থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে আমাদের কলারের ডাউনটি দিয়ে দিচ্ছি, এতটুকু পর্যন্ত আমাদের কলার হবে। আমাদের কামিজের বডি পার্টের কাটিং শেষ, এখন আমরা কামিজের হাতগুলো কাটিং করে নেব। এখানে আমাদের বর্ডারের কাপড় দেওয়াই আছে, আমরা তারপর মার্জিন করে নিচ্ছি। আমাদের হাতার মুখ হচ্ছে 11.5, 11.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5, 6 থেকে 2 পয়েন্ট কম। আমাদের হাতার লেন্থ হচ্ছে 18, আমরা 18তে দাগ দিয়ে দিলাম। এখানে আমরা মার্জিনগুলো টেনে নেব। মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ। আনমোড়ের মাপটি নেব আমরা 9 ইঞ্চি। এরপর আমরা শেপ কাটটিকে এভাবে বিছিয়ে আমরা হাতার শেপটি টেনে নেব। মোড়া শেপটুকু দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস ফলো করবেন, যেন এইভাবে প্যাড বের করে এরপর মোড়া শেপটি দেওয়া না হয়, তাহলে কিন্তু এই বাড়তি কাপড়টুকু আপনি যখন পরবেন দেখা যাচ্ছে বগলের সাইডে অনেক পরিমাণে কাপড় জমা থাকবে। আর যদি এখানে এতটুকু পর্যন্ত রাউন্ড নিয়ে এখানে সোজা করে কাটিং করেন, আমরা প্রথমে যে মার্কাটি করেছি এই মার্কা অনুসারে যদি কাটিং করেন তাহলে আপনাদের মোড়ার সাইডে কাপড় জমে থাকবে না, মোড়াটি অনেক সুন্দর ফিটিং থাকবে।
সাইডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে নিয়েছি। বর্ডার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব, আমরা মোড়ার এখানে একটা চিহ্ন দিব, মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দিব। আমাদের কামিজটি সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা পায়জামাটি কাটিং করে নেব। পায়জামাটি সেলাই করার জন্য আমরা 2 হাত ভর আর আড়াই গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমরা এখানে উপরের দিকে বর্ডারের দাগটি দিয়ে দেবো। বর্ডারের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 41, আমরা 41 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। আমাদের হাই হচ্ছে 34, 34কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 17। আমাদের রানের লুজ হচ্ছে 36, 36কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 18। আপনারা রানের লুজ অ্যাড করার ক্ষেত্রে সর্বপ্রথম যদি আপনারা যদি স্যাম্পল মাপ না থাকে, যদি এমনি আইডিয়া করে আপনারা মাপ নিয়ে থাকেন, তাহলে আপনারা কামিজের যে হিপ আছে হিপের মাপকে আপনারা 4 ভাগ করবেন। 4 ভাগ করে প্রথমে এখানে দাগটি দিবেন, এরপর আপনারা লুজটি অ্যাড করে নেবেন। যেমন আমাদের এখানে প্রায় 6 ইঞ্চি পরিমাণে লুজ অ্যাড আছে, এক পাটে 6 ইঞ্চি, 4 পাটে হচ্ছে 24 ইঞ্চি লুজ। আমাদের এখানে হিপের মাপের চাইতে 24 ইঞ্চি লুজ আরো বাড়তি দেওয়া আছে। এরপর আমরা নিচে বর্ডারের দাগটি দিয়ে দিব। আমাদের পায়ের মুখ হচ্ছে 26, 26কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 13। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে শেপটি দিয়ে দেব। এরপর আমরা উপরের দিকে এইভাবে স্কেল দিয়ে হাইয়ের শেপটুকু আমরা টেনে নেব। প্রথমে আমরা উপরের দিক থেকে বাড়তি যে কাপড়টুকু আছে আঁকা বাঁকা, ওগুলো আমরা কেটে ফেলে দিব। পায়ের মুখে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব। আমাদের পায়ের মুখের বর্ডারটি চিকন হবে, ওই জন্য আমরা কাপড় রেখেছি 1 ইঞ্চি। এখানে আমাদের হাইয়ের এখানে জোড়া হবে, আমরা এই কাপড়টি দিয়ে হাইয়ের এখানে জোড়াটি দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের হাইয়ের জোড়া। এই ছিল আমাদের 46 ইঞ্চি কামিজ এবং তার প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।